পরিস্থিতি তো ওটা করতেই ওনারা আসেন। ওনাদের আমি বারবার বলি যে বসে আলোচনা করুন, এসছেন যখন, হ্যাঁ বসে আলোচনা করুন, কি বক্তব্য আছে শুনি, আমার কি বক্তব্য আছে বলি। 5 জনের জন্য আমি চেয়ারও রেখে দিয়েছিলাম যে 5 জন আসবেন, আলোচনা করবেন। সেইটাকে আপনার মান্যতা না দিয়ে প্রায় 25 জন লোক আমার ঘরে ঢুকে পড়ে। প্রত্যেকবারই এটা হয়, তাতে আলোচনা হয় না। তাহলে উনি আসেন কেন আমি জানি না। মানে কি, মানে এটা কি আমি বুঝতে পারব, মানে বলার আমার কোনো জায়গা নেই। যে মানে যেটা আপনার ডেপুটেশন, মানে এটা কি? ডেপুটেশন মানে তো বসে আলোচনা করা। ডেপুটেশন দিতেই পারে, যে কোনো পার্টি, যে কোনো দল দিতেই পারে। শাসক বিরোধী যে কেউ ভিডিওকে ডেপুটেশন দিতে পারে, এবং সেই ডেপুটেশন থেকে যদি কোনো গঠনমূলক কথা উঠে না আসে, তাহলে মানুষের ভালো কি করবেন? মানুষের ভালো। আপনি বলছেন ডেপুটেশন, কিন্তু ওরা বাইরে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাকে ঘেরাও করা হয়েছে। ঘেরাও করা হয়েছে আমার এটা জানা নেই। আমি তো চিঠি পেয়েছি ডেপুটেশনের জন্য। দেখুন, এই ভিডিও তৃণমূলের দ্বারা ইনি অনুব্রত মণ্ডলকে মাথা ঠুকে প্রণাম করে, ইনি দিদিকে মা বলে সম্বোধন করে। এনার দ্বারা ঠাকুরানীচক অঞ্চলে গাছ চুরি করা হয়েছে তৃণমূল নেতাদেরকে দিয়ে, আর সেখানে ঠাকুরানীচকে বিজেপির প্রধানকে ফাঁসানো হয়েছে। আজকে ভিডিওর কাছে আমরা জবাব চাইব। সারা খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় ট্রাকে ট্রাকে গাছ যাচ্ছে। কিভাবে যাচ্ছে? কে খাচ্ছে টাকা? প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে। কে খাচ্ছে টাকা? কিভাবে গাছ নিধন হচ্ছে? বিডিও, পুলিশ প্রশাসন কি করছে? তৃণমূলের জেলা থেকে লোক এসছে, জেলা কর্মাধ্যক্ষ আসছে, ভূমি কর্মাধ্যক্ষ আসছে, এমপি আসছে। যখন এই খানাকুলের রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো, কোথায় ছিল এই অররাখাল সংস্কার? প্রথম ধাপে সংস্কারের সময় যে গাছগুলো কাটা হয়েছিল, কোথায় ছিল বিডিও, পুলিশ প্রশাসন, বন দপ্তর কোথায় ছিল? সারা খানাকুলের বিভিন্ন প্রান্তে আপনি দেখুন, রাস্তার দুদিকে সারি সারি গাছ কাটা হয়ে পড়ে রয়েছে। ট্রাক ভর্তি করে প্রত্যেকদিন গাছ যাচ্ছে। কার পকেটে ঢুকছে টাকা? সব এই চোরগুলোর পকেটে ঢুকছে। এই তৃণমূলের বিডিও আছে, আর তৃণমূলের নেতারা সব ভাগ করে খাচ্ছে। আজকে বিজেপির পঞ্চায়েত বলে বিজেপির পঞ্চায়েত প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে, বিজেপির পঞ্চায়েতের নামে বদনাম করানো হচ্ছে। তৃণমূলের লুটেরা সব কিছু লুটছে, আর এই ভিডিও যে অরিন্দম মুখার্জি রয়েছে, ইনি লুটের ভাগ পাচ্ছে। কোনো প্রশ্নই নেই। ওনারা তো আমাকে শুধু এই নয়, ওনারা তো চোর টোরও বলে দিলেন, যেটা দীর্ঘ সার্ভিস লাইফে আমাকে কেউ কখনো বলতে পারে। আজকে বলছে চোর ভিডিও, যেখানে মানে আমার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই। আমি জোর গলায় বলতে পারি। ঘাটের ডাক থেকে শুরু করে, টেন্ডারিং প্রসেস থেকে শুরু করে, টেন্ডারিং প্রক্রিয়া থেকে শুরু করে, এত স্বচ্ছতার সাথে আমি কাজ করি বলে আমি মনে করি। সেইখানে দাঁড়িয়ে উনি তো চোরও বলে দিচ্ছেন। তাহলে আর পার্টির ঝান্ডা, পার্টির ক্যাডার বলতে, আর সেটা তো অনেক সম্মানে। চোরের থেকে তো এই শব্দটা অনেক সম্মানে, যে পার্টির ক্যাডার। আমি নিরপেক্ষভাবে কাজ করি। শুনুন, আমার প্রত্যেকটা মানুষের কেউ রাজনীতির বাইরে নয়। যার যার নিজের মতাদর্শ থাকতে পারে, যার যার নিজের অনুভব থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। কিন্তু আমার কাছে এরকমভাবে দুই হয় না যে পার্টি বলে আমি কোথাও, যে আমি তো ভিজিটেও যাই, বহু গ্রামে যাই, সেখানে আমাদের নির্দেশ, আমাদের প্রশাসনিক নির্দেশ আছে। কখনো ওইভাবে পার্টি বিচার করে ভিডিও এরা কাজ করতে পারে না। দেখুন, গাছ চুরি, তার আগে আসতে হবে গাছের প্রক্রিয়া। গাছ পেতে গেলে আমার বন দপ্তরের পারমিশন চাই, বিএলআরওর পারমিশন চাই। এমনকি আমার যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো করার সম্পাদনের পরে আমি গাছ কাটতে পারি, তবেই সেটা বৈধ হবে। এবং টিপি পারমিট নিয়ে তবে আমি ওটাকে নিয়ে যেতে পারবো যে আমি ডিসপোজালের জন্য। সেই প্রক্রিয়া মানা হয়নি বলেই এটাকে গাছ চুরি বলছে মিডিয়া। আপনারাই তো বলছেন।